বন্ধুরা, তো বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আগে আমরা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় তার দুটো পার্ট বানিয়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে। ডোমেন হোস্টিং কীভাবে পারচেস করতে হয় এবং তাতে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, সেই সমস্ত বিষয়ে আমরা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। দুটো পার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি সেই ভিডিও দুটো না দেখে থাকেন, সেই ভিডিও দুটো আগে আপনারা দেখে নিন, ঠিক আছে। তারপরে এই যে তৃতীয় পার্ট, তো এই পার্টে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা থিম ইনস্টল করবেন এবং থিম কীভাবে ইম্পোর্ট করবেন, ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটে, এবং সেই থিমটা কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের ডিটেলসে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে অ্যাপারেন্সে যাবেন, তারপরে থিমস অপশানে যাবেন। তো গিয়ে আপনাদের থিম সেটিং করা আজকে আপনাদের দেখাবো। তো এখানে অ্যাড নিউ অপশানে আপনারা ক্লিক করবেন। করার পর দেখুন এখানে সার্চ অপশান আছে। তো এখান থেকে আপনারা পছন্দের থিম বেছে নেবেন। তো আমি এখানে আজকে আপনাদের কালার মার্ক যে থিমটা আছে সেটা দেখাবো, ঠিক আছে। তো এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তো করার পর দেখুন আপনাদের এখানে দেখাবে যে ওয়েবসাইটে কীরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো এই কালার মার্ক যে থিমটা আছে এটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। তো আপনাদের পছন্দ হলে আপনারাও এই কালার মার্ক থিমটাকে ইউজ করতে পারেন। এছাড়া আপনারা অন্য যে কোনো থিম আপনার পছন্দ মতো থিম ইউজ করতে পারেন। তো চলুন এখানে আমরা ইনস্টলিং অপশানে ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে, এই থিমটা যতক্ষণ ইনস্টল হচ্ছে। তো এখানে দেখুন ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখুন ওপরে দেখুন অ্যাক্টিভেটেড একটি অপশান দিয়েছে, ঠিক আছে। এইখানে এই দেখুন যেটাকে আমরা ক্লিক করে দেবো। তো এরপর কী হবে না, থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো থিম অ্যাক্টিভেট হওয়ার পর বন্ধুরা আপনাদের দেখাবো এটাকে কীভাবে আপনারা ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো থিম ইম্পোর্ট কীভাবে করতে হয় সেটা দেখুন। তার আগে দেখাচ্ছি আপনাদের একবার ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইটটা, ঠিক আছে। তো দেখুন আমার ওয়েবসাইটটা এখন এই ধরনের লাগছে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে না থিমটাকে ইম্পোর্ট করে নেব। তো চলুন এখানে দেখুন গেট স্টার্টেড উইথ কালার মার্ক, দেখুন এখানে আমরা ক্লিক করলাম। তো এরপর দেখুন এখান থেকে দেখাচ্ছে থিমগুলো। এখানে আমরা ইম্পোর্ট যে অপশান দেখুন, এই ইম্পোর্ট অপশানে ক্লিক করব, তারপরে কনফার্ম অপশানে ক্লিক করব। করলে কী হবে বন্ধুরা, দেখুন এই যে কালার মার্ক যে থিমটা রয়েছে, এর যে সমস্ত পোস্ট আছে বা ছবিগুলো আছে এগুলো পুরো আপনার ওয়েবসাইটে কপি হয়ে যাবে। তো এখানে লাইভ প্রিভিউ বলে একটু দেখুন অপশান আছে, আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনারা ফলো করতে থাকুন। তো দেখুন এখানে চলে এসছে এই থিমটা, ঠিক আছে, সব ইম্পোর্ট হয়ে চলে এসছে। তো চলুন এটাকে এবার কীভাবে কাস্টমাইজ করতে হয় তো এটাকে আমরা পুরোপুরি দেখাবো আপনাদের, ঠিক আছে। তো এটাকে কাস্টমাইজ করবার জন্য দেখুন আপনাদের কী করতে হবে সেটা আমি দেখাবো। তার আগে দেখে নিন আগে কী কী রয়েছে। দেখুন থিমটা এই ধরনের লাগবে। তো এরপর দেখুন এখানে উপরে দেখুন কাস্টমাইজের একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখবেন আপনাদের সামনে পুরো কাস্টমাইজ করার এরকম একটা অপশান আসবে। আর এই দেখুন দেখেছেন সব কিছু কাস্টমাইজ করা যাবে। তো এখানে দেখুন উপরে রয়েছে পেন্সিলের মতো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখুন শো ডেট, যদি আপনার ডেট দেখাতে চান, ঠিক আছে, দেখুন এখানে দেখুন ব্রেকিং নিউজটাকে যদি তুলতে চান সেখানে আনটিক করে দেবেন, যদি দেখাতে চান তাহলে টিক করে দেবেন। হলো। এরপর দেখুন এখানে রয়েছে ডেট, তো এটাকে যদি অফ করতে চান তাহলে টিকটাকে তুলে দেবেন, আর যদি এটাকে অন রাখতে চান তাহলে কী করবেন, এখানে টিকটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের দেখুন এখানে সমস্ত জায়গায় পেন্সিলের চিহ্ন দেওয়া রয়েছে, এই পেন্সিলগুলোতে টিক করবেন। এখানে দেখুন যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি দিতে চান আপনারা ওয়েবসাইটের সঙ্গে, তো এখানে দেখুন ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ঠিক আছে। তো এখানে কী করতে হবে দেখুন আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, ঠিক আছে, দেখুন আমরা এখানে কি পিন্টারেস্টটাকে আমরা তুলে দেবো। তো পিন্টারেস্টকে তুলতে গেলে এখানে কী করতে হবে, এখানে আনচেক করে দেবেন। তো আনচেক করলে বন্ধুরা এখানে দেখুন উঠছে না, ঠিক আছে। পাবলিশ অপশানে ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে উঠছে না। তো এখানে এটাকে তোলবার জন্য এখানে যে হ্যাশ দেওয়া রয়েছে, ঠিক আছে, এই হ্যাশটাকে কেটে দিতে হবে, ঠিক আছে। কেটে তারপরে পাবলিশ অপশানে ক্লিক করতে হবে। তো করলে দেখুন এখানে যে পিন্টারেস্টের যে অপশান ছিল সেটা উঠে গেছে, ঠিক আছে। তো আমি একটা সোশ্যাল মিডিয়া পেজ আপনাদের এখানে ক্রিয়েট করে দেখাবো। তো এখানে আমি আমার ফেসবুকটাকে এখানে দেখাবো, ফেসবুক পেজটাকে কানেক্ট করিয়ে। তো এখানে ফেসবুক পেজের যে লিঙ্ক আছে, ঠিক আছে, তো সেটাকে আপনারা কী করবেন, কপি করে নেবেন প্রথমে, যে ফেসবুক পেজের যে লিঙ্কটা। তো আমি এখানে আমার ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা এখানে আপনাদের অ্যাটাচ করে দেখাচ্ছি। তো জাস্ট আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। তো এরপর ফেসবুক পেজের লিঙ্কটা এখানে আপনাদের পেস্ট করতে হবে। করার পর যে হ্যাশ আছে, হ্যাশটাকে আপনাদের এখান থেকে কাটতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু এখানে শো করবে না, ঠিক আছে। দেখুন এখান থেকে ফেসবুকটা উঠে গেছে। তো আমরা এখানে গিয়ে হ্যাশটাকে এখানে কেটে দেবো। দেখুন হ্যাশটা কেটে দেওয়ার পরেই দেখুন এখানে ফেসবুকের আইকনটা আবার ফিরে আসবে, দেখেছেন। তো এরপরে কী করবেন, আপনারা পাবলিশ বাটনে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনাদের আমি এই পেজটা খুলে ওখানে দেবো। এখান থেকে দেখুন শো হবে না, ঠিক আছে। আমি তাই ড্যাশবোর্ডে যাচ্ছি, দেখেন আমার ওয়েবসাইটে একটা পেজ ওপেন করছি। করার পর আপনাদের এখান থেকে দেখাচ্ছি, দেখুন এখানে ক্লিক করলেই আইকনে আমার যে বারিক নেটওয়ার্কের যে
পেজ রয়েছে, ঠিক আছে, তো এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা ফেসবুকের কোনো লিঙ্ক এখানের সাথে অ্যাটাচ করতে পারেন। একইভাবে টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব, সমস্ত কিছু লিঙ্ক আপনারা এখানে দিতে পারেন। তো এরপর দেখুন যে লোগো রয়েছে, ঠিক আছে, এখানে দেখুন কালার মার্কের লোগো, এটা আপনাদের আমি চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। তো চলুন কালার মার্কের লোগোটা চেঞ্জ করা দেখাচ্ছি কীভাবে কী চেঞ্জ করবেন। দেখুন চেঞ্জ লোগো বলে অপশন রয়েছে, এখানে যাবেন। তারপরে এখানে আমি একটা লোগো সেট করে রেখেছিলাম, তো এটা সিলেক্ট করবো, তো সিলেক্ট করে নেবো এখান থেকে। তো করার পর দেখুন এখান থেকে বন্ধুরা এখান থেকে রিসাইজ করতে পারবেন আপনারা লোগোটা কেমন করতে চান। তো আমি এটাকে চলুন এটাকে রিসাইজ করে সঠিক মাপের করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও করে নেবেন। তারপরে ক্রপ ইমেজ অপশানে ক্লিক করে ক্রপ করতে পারেন এখান থেকে। তো দেখুন এখানে আমার বারিক নেটওয়ার্ক যে লোগো সেটা সেখানে চলে আসছে। তারপর আমরা কী করবো, পাবলিশ বাটন ক্লিক করে দেবো। তো এইভাবে আপনারা লোগোটা চেঞ্জ করতে পারেন। একইভাবে দেখুন এখানে যে ব্যানারটা রয়েছে এটা হচ্ছে অ্যাড। যখন গুগল অ্যাড দেবে সেখানে আপনারা এখানে অ্যাড দিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। এছাড়া দেখুন সাইট আইকন, ঠিক আছে, এখানে রয়েছে সাইট আইকনটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যেটা কি ফেভিকন বলি। তো এটাও আমরা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা এখানে ক্রপ করতে পারেন বা স্কিপ ক্রপিং যে অপশন আছে এটাও করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে ক্রপ করে নিচ্ছি যে সাইট আইকন, ওপরে যেটা ফেভিকন বলে থাকে, যে ওয়েবসাইট খুলে একটা ছোট্ট বানা চিহ্ন আসে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এইভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এছাড়া দেখুন এখানে দেখুন সাইট টাইটেল, ঠিক আছে, এটা পাবলিশ করে দিলাম। করার পর আপনাদের দেখাচ্ছি। তো এখানে একবার দেখিয়ে দিই, তারা চলুন এখানে আসছে না আপাতত। তো আমরা চলে যাবো আবার ড্যাশবোর্ডে একবার যাচ্ছি, গিয়ে একটা পেজ ওপেন করছি। তো এই দেখুন ওপরে যেগুলো ফেভিকন করা কথা বলছিলাম সেটা আপনাদের দেখানোর জন্য এটা করলাম, যে রিফ্রেশ করে দেখে নিলাম, ঠিক আছে। তো এবার বুঝতেই পেরেছেন যে ফেভিকন কি এখানে অ্যাডভার্টাইজ দিয়ে করতে পারবেন। তো চলুন এবার আমরা কি করবো না, কাস্টমাইজ করে আর অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আপনাদের। তো চলুন দেখুন এখানে সাইট টাইটেল রয়েছে। সাইট টাইটেলটা আপনারা এখানে যদি লোগো না বানিয়ে লিখতে চান সেটাও আপনারা লিখতে পারেন। তো আমি এখানে বারিক নেটওয়ার্ক লিখে দিলাম, ঠিক আছে। তারপর সাইট ট্যাগলাইন আপনারা যদি দিতে চান তো সেটা এখানে দিতে পারেন। তারপরে এখানে দেখুন ভিজিবিলিটি, এখানে দেখুন আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। এটা টেক্সট অনলি করে দিলে এখানে দেখুন টেক্সট, এই দেখুন সাইটের নাম এবং ট্যাগলাইন দুটোই চলে আসছে। তো চলুন আমরা আপাতত এটা লোগো করে রাখলাম, ঠিক আছে। তা করার পর যা চেঞ্জ করে তারপর পাবলিশ করবেন। পাবলিশ অপশানে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হবে। এরপর দেখুন এখানে নিচে এখানে দেখুন বিভিন্ন পেন্সিল দেওয়া আছে এবং পুরো ওয়েবসাইটটা এখানে হয়নি। তো এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যে কোনো ক্যাটাগরি। ওখানে দেখুন হেলথ ক্যাটাগরি আমরা সিলেক্ট করলাম। করার পর দেখুন এখানে হেলথের যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসবে। তারপর আমরা কী করবো, এটাকে এখানে দেখুন নাম্বার পোস্ট, কতগুলো পোস্ট আসবে, এখানে স্লাইডার যে আছে সেটা কতগুলো পোস্ট চাই সেটা এখানে থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 3টে করে দিলাম, করে পাবলিশ অপশানে ক্লিক করে দিলাম। তো এরপর দেখুন সাইডে আরেকটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, করে এখানে দেখুন এখানে ক্যাটাগরিজ থেকে সিলেক্ট করতে পারেন আপনারা যে ক্যাটাগরি এখানে দিতে চান, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। করার পর দেখুন এখানে সাইডে ক্যাটাগরিগুলো চলে এসছে। তো এরপরে আরও যে সমস্ত সেকশনগুলো আছে একইভাবে আপনাদের পেন্সিল অপশানে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। পেন্সিলের যে পেন্সিল দেখুন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো এখানে দেখুন হোম অপশানটা আপনারা যদি তুলতে চান সেটা আপনারা এখান থেকে এনেবেল ডিসেবল করতে পারেন। তো এখান থেকে হোমের আইকনটা যদি তুলতে চান তো এখানে ক্লিক করে দেবেন। করার পর দেখুন এখান থেকে হোমটা চলে যাবে। কিন্তু এটা হোমটা খুব ভালো লাগছে, সেই জন্য আমি এখানে হোমটা রাখতে চাই এবং হোমের আইকনটা এখানে থাকবে। তো এই একইভাবে আরও দেখুন এখানে সার্চের অপশান রয়েছে, সার্চের আইকন তুলতে চাইলে বা র্যান্ডাম পোস্টের একটু দেখুন আইকন রয়েছে, এটাও যদি তুলতে চান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিসেবল এনেবেল করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা দেখুন নিজেরা, এগুলো খুবই ইজি ব্যাপার, ঠিক আছে, সহজেই খুব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। শুধু চেঞ্জ যখনই করবেন তারপরেই একবার করে কী করবেন না, পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন যাতে চেঞ্জটা পাবলিশ হয়ে যায়। এখানে দেখুন প্রাইমারি মেনু, দেখুন এখানে মেনু করা রয়েছে ডিফল্ট, ঠিক আছে। তো মেনুর উপরে এখানে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি আপনাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেখানে শুধু মেনু কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা আপনাদের দেখাবো। পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় কীভাবে, সেগুলো আলাদা একটা ভিডিওতে দেখাবো, নাহলে এই ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, ঠিক আছে। এমনিতেই এই ভিডিওটা অনেকটাই বড়, ঠিক আছে। তো আজকে আমি মেনলি হোম পেজটা কীভাবে কাস্টমাইজ করতে হচ্ছে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখুন হেলথের একটি সেকশন আছে, এখান থেকে একইভাবে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। হেলথের বিষয়ে যে পোস্টগুলো আছে সেগুলো আপনারা হেলথ থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই একইভাবে যে যত অপশান রয়েছে সেগুলো আপনারা করে জাস্ট এখানে ক্যাটাগরি একটা অ্যাড করতে পারেন। তো এরপর দেখুন এখানে আরও রয়েছে সেকশন রয়েছে, এখানে দেখুন ফ্যাশন রয়েছে, দেখুন এই সাইড আর একটা যেটা রয়েছে এটা হচ্ছে, এখানেও আপনারা গুগল অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। গুগলের অ্যাড
এখানে আপনারা দিতে পারেন। যখন আপনাদের এই ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে বলে দিতে পারেন। তারপর দেখুন ফ্যাশনের একটি সেকশন রয়েছে, এখানে আমরা ফ্যাশন একইভাবে যেভাবে আগেরগুলো দিলাম একইভাবে ক্যাটাগরি থেকে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো এরপর আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বিভিন্ন ক্যাটাগরি বানাতে পারেন। কীভাবে ক্যাটাগরি বানাতে হয়, কীভাবে পোস্ট বানাতে হয় সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো। আজকে জাস্ট হোম পেজটা কীভাবে সেট আপ করতে হয় সেটাই আজকে আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করে দেবেন। স্পোর্টস দেখুন এখানে আছে, তারপরে এখানে স্পোর্টস সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে নিউজের একটি সেকশন রয়েছে, এটাও আমরা সিলেক্ট করে দেবো। একইভাবে ক্যাটাগরি অপশনে যাবেন, গিয়ে এখান থেকে নিউজ অপশনে ক্লিক করে দিলাম, নিউজ ক্যাটাগরিটা, তারপর ডান করে দেবেন। তো এইভাবে দেখুন এখানেও অ্যাড রয়েছে গুগলের, এখানে আপনারা অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, তার জন্য এখানে সেকশন দেওয়া রয়েছে। তারপর দেখুন আরও নিচে একটা দেখুন দেখাচ্ছি টেকনোলজি, দেখুন এখানেও একটা অ্যাড দিতে পারবেন আপনারা, গুগলের অ্যাড। ঠিক আছে, তো এগুলো আমরা আপাতত কিছু করবো না কারণ অ্যাড নেই এখন। তারপর দেখুন আরেকটি সেকশন টেকনোলজি রয়েছে, এখান থেকে আপনারা আলাদা আলাদা ক্যাটাগরি যেমন পছন্দের ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। শুধু করে আপনারা কী করবেন, জাস্ট এখানে ডান করে দেবেন। তারপরে দেখুন এখানে নিচে আরও দেখুন সেকশন রয়েছে অ্যাবাউট আস, ওয়েবসাইটে অ্যাবাউট আস। ঠিক আছে, আপনারা এখানে লিখতে হবে। তো অ্যাবাউট আস কীভাবে বানাতে হয় সেই বিষয়েও আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, কোন কোন পেজ অবশ্যই বানাতে হবে সেই বিষয়েও ভিডিও বানাবো। এবং নিচের এই যে ফুটার সেকশন বলে, এখানে কী কী অ্যাড করবো সেই বিষয়ে একটা আলাদা ডিফারেন্ট ভিডিও আপনাদের জন্য বানানো হবে। তো এখানে জাস্ট আপনাদের দেখানো হলো যে হোম পেজটাকে পুরো ফুললি কাস্টমাইজ কীভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা, তার প্রসেসটা দেখানো হলো। তো আপনারা নিজেরাও এইভাবে দেখুন, প্র্যাকটিস করুন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কালারমেক যে এই থিমটা রয়েছে এটাকে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, এছাড়া আপনারা অন্য যে কোনো থিম একইভাবে ঠিক আছে কাস্টমাইজ করতে পারেন। তো ঠিক আছে, তো এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার করার যথাসাধ্য চেষ্টা করবো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী পার্টে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।